আসসালামু আলাইকুম সকলরে শুভেচ্ছা জানাইয়া শুরু করি আর বাংলা ভিউ সিলেটি ভাষার খবর লগে আছি আমি আন্নামা চৌধুরী ফয়লাও হুনিলক্কা শিরোনাম সিলেট জেলাত পাওয়া গেছে নয়া ১৮ জন করোনা বেমারের রোগী গেছে ২৪ ঘন্টায় উসমানী মেডিকেলের ল্যাব পরীক্ষা হয়েছে ১৩ জনের স্যাম্পল দেশও গেছে ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে জান গেছে আরও ৫ জনের নয়া করে বেমারে পড়ছেন ৫৬৪ জন আর বালাইয়া বাড়িতে গেছেন ১০ জন কাবাট বেনর ভিতরে হামাইয়া নারায়ণগঞ্জ থেকে সিলেটের বিছনা তাইছেন ১৩ জন পুলিশে আটকাইয়া ফাটাইছে কোয়ারেন্টিনও বেন তৈয়া বাগছে ড্রাইভার সিলেট গেছে ৫৩ দিনে ৪০,৬৯,৮০০ টাকা জরিমানা করছে মোবাইল কোর্টে আস্থা সিলেট বিভাগও গেছে ২৪ ঘন্টায় হোম কোয়ারেন্টিন থেকে বার হইছেন ১৯১ জন আর হামাইছেন ১১৪ জন সিলেটের খানাইঘাটও ক্ষমতা দেখানিত লইয়া উল্টা ফক্কর মানুষের মায়ের খাইয়া মারা গেছেন এক বেটা সিলেট জেলা পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার ইসন আন্নাই হার্ট অ্যাটাকে দম গেছে তান হবিগঞ্জে গড়ে গড়ে ইস্তারি পৌঁছাইয়া দিচ্ছেন এমপি আবু জাহিরে করোনা ভাইরাসের কারণে বিপদ পড়া কমলগঞ্জের মানুষের খান্দাত খাইছে শমশেরনগর ওয়েলফেয়ার ট্রাস্ট কাতার অতবিল হুঁচিলা শিরোনাম অহন হুনুক্কা ফুরা খবর সিলেট জেলাত নয়া আরেকজন করোনা বেমারের রোগী পাওয়া গেছে গত ২৪ ঘন্টায় উসমানী মেডিকেল ল্যাবও ৮৩ জনের স্যাম্পল পরীক্ষা করা হয়েছে এর মাঝে একজনের শরীরও করোনা ভাইরাস পাওয়া গেছে নয়া এই করোনা বেমারি সিলেট জেলার মানুষ শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি করোনা বেমারের এক রোগীর পরীক্ষার রিপিটও হিরবার পজিটিভ আইছে শামসুদ্দিন হাসপাতালে ভর্তি এই করোনা বেমারির শরীর ভালোও আছিল তার অবস্থা জানার লাগে হিরবার তার শরীর থেকে স্যাম্পল নিয়ে পরীক্ষা করা হয়েছিল পরীক্ষার রিপোর্ট পজিটিভ হওয়ায় বোঝা গেছে তার শরীরে এখনও ই ভাইরাস রয়ে গেছে ই বেমারের রোগীর স্যাম্পল ২বার পরীক্ষা করিয়া রিপোর্ট নেগেটিভ হওয়া গেলে বোঝা যায় তার শরীরে আর ই ভাইরাস নাই গেছে ২৪ ঘন্টায় করোনা ভাইরাসের দেশও আরও ৫ জনের জান গেছে ও লইয়া ই ভাইরাসে এখন পর্যন্ত আমরার দেশও মারা গেছেন ১৬৮ জন নয়া করে আরও ৫৬৪ জনের শরীরে করোনা ভাইরাস হওয়া গেছে ই বেমারটা কি বালা হইয়া বাড়িতে গেছেন নয়া আরও ১০ জন বৃহস্পতিবার মাদানে করোনা ভাইরাসের ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তরের রেগুলার হেলথ বুলেটিনও এই খবর জানানো হয়েছে বুলেটিন পড়ছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানায় ডাক্তার নাসিমায় জানাইছেন করোনা ভাইরাস আছে কিনা জানার লাগে গেছে ২৪ ঘন্টায় ৪,৯৬৫ জনের শরীরের স্যাম্পল পরীক্ষা করা হয়েছে এর মাঝে ৫৬৪ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে সকল তাই দেশে ই বেমারের রোগী হইলা ৭,৬৬৭ জন বেমারও পড়া আরও ৫ জন রোগী মারা গেছেন আর সকল তাই ই বেমারে মারা গেছেন ১৬৮ জন ইবাইদি ই বেমার থেকে নয়া আরও ১০ জন বালা হইছেন আর সকল তাই বালা হইয়া বাড়িতে গেছেন ১৬০ জন নতুন করে ২৪ ঘন্টায় রোগী শনাক্ত হয়েছে ৫৬৪ জন এবং এ পর্যন্ত শনাক্ত রোগী ৭,৬৬৭ জন নতুন করে মৃত্যুবরণ করেছেন ৫ জন ৫ জনের মধ্যে পুরুষ ৩ জন এবং মহিলা ২ জন এবং আমি এখানে বিশেষভাবে উল্লেখ করতে চাই যে আমাদের একজন সিনিয়র সাংবাদিক তিনি মৃত্যুবরণ করেছেন কোভিড-১৯ আক্রান্তে এবং আমাদের একজন পুলিশ সদস্য মৃত্যুবরণ করেছেন প্রথমবারের মতো একজন পুলিশ সদস্য মৃত্যুবরণ করেছেন আমরা তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং এ পর্যন্ত আমাদের মৃত্যু দাঁড়ালো ১৬৮ জন গত হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে সুস্থ হয়েছেন ১০ জন এবং এ পর্যন্ত ১৬০ জন আমি এখানে আপনাদের আরেকটি তথ্য জানাতে চাই যে আমাদের ঢাকায় যে হাসপাতালগুলো আছে সেই হাসপাতালগুলোতে গত ২৪ ঘন্টায় রোগী ভর্তি হয়েছেন ৯৫ জন এবং এ পর্যন্ত ঢাকার হাসপাতালগুলিতে ভর্তি আছে ৯৫৬ জন মালটানার কাবাট বেনের বিচে হামাইয়া লুকাইয়া বাড়িতে বাতাসলা ১৩ জন ই কাবাট বেন গাঁও থামানির লগে লগে ২৮ জন মানছে অবস্থা বেগতিক দেখিয়া গাড়ি থইয়া বাগা মারছেন ড্রাইভারে বাদে বিতরে তাকি বার করা হয়েছে ১৩ প্যাসেঞ্জারে এরার মাঝে আসলা ৪ হুরুতাও বৃহস্পতিবার হেসাইতে তারা নারায়ণগঞ্জ থেকে সিলেটের বিছনা তাওয়াত আসলা এরা সবে নারায়ণগঞ্জ এক ইটবাটাত লেবারের কাম করতা বৃহস্পতিবার খুব বিয়ানে বিছনাত রামপাশা থামাইছে ই কাবাট বেন এই সময় গাঁর মাইনসে সন্দেহ হওয়ায় বাদে তারা বেনি ঘুরে আটকাইছেন অবস্থা বেগতিক দিকে গাড়ি তুইয়া বাগা মারছে ড্রাইভারে বাদে বেনর দরজা খুলিয়া বার করা হয়েছে ৪ হুরুতা সহ ১৩ জনরে খবর পাইয়া জাগাত গেছে বিশ্বনাথ থানার পুলিশ বিশ্বনাথ থানার ওসি শামীম মুসা জানাইছেন বেন করে আওয়া প্যাসেঞ্জার অকল নারায়ণগঞ্জের এক ইট বেট্টার লেবার
এখন খাম বন্ধ থাকায় তারা লুকাইয়া বাড়িতে আইসেন। তারারে বাড়িত ফাটাইয়া হোম কোয়ারেন্টাইনে থাকার হুকুম দেওয়া হয়েছে, লগে খানিও দেওয়া হয়েছে। কাবাট বেন তানাত আটকানি হইলেও ড্রাইভারে আটকাইয়া পাওয়া গেছে না। করোনা ভাইরাস ছিটানি আটকাইবার লাগি বহুত জাতর কাজ কাম করা প্রশাসনে সরকারি হুকুম মানার লাগি তারা মানুষরে বুঝাইরা। এর বাদেও যারা ইতা হুকুম মানরা না তারা করাওয়ার জরিমানা। সিলেটও গেছো 53 দিন থাকি জরিমানা করে মোবাইল কোর্টে। কয় দিনে সিলেট শহর আর জেলার কয়েক উপজেলার অভিযান করিয়া জরিমানা করছে 40,69,800 টাকা। গেছে মার্চ মাসের 8 তারিখ থেকে এপ্রিল মাসের 29 তারিখ পর্যন্ত জরিমানার টাকা লওয়া হয়েছে, লগে মামলাও দেওয়া হয়েছে 2318টা। গেছে মার্চ মাসের 8 তারিখ বাংলাদেশে পয়লা করোনা বেমারি পাওয়া গেছিল, আর ওদিন থেকেও অভিযানের মাঠে নামছে সিলেট জেলা প্রশাসন। জেলা প্রশাসনে জানাইছে বাক্কা কয়েকটা আইনে অভিযান চালাইছে মোবাইল কোর্টে। এই অভিযান চালাইয়া অতদিনে 40,69,800 টাকা জরিমানা লওয়া হয়েছে। বেখামা ঘোরাফেরা নিয়ম না মানিয়া দোকান খোলা, জিনিসের দাম বেশি রাখা আর সিএনজিত বেশি প্যাসেঞ্জার লওয়ায় এটা জরিমানা করা হয়েছে। সিলেট বিভাগও গেছে 24 ঘন্টায় হোম কোয়ারেন্টাইন থেকে বার হয়েছেন 191 জন, আর নয়া করে হোম কোয়ারেন্টাইনও হারানি হয়েছে 114 জনরে। স্বাস্থ্য অধিদপ্তরের সিলেটের সহকারী পরিচালক ডাক্তার আনিসুর রহমানে জানাইছেন গেছে 24 ঘন্টায় সিলেট জেলার 22 জন, সুনামগঞ্জের 73 জন, হবিগঞ্জের 8 জন আর মৌলভীবাজার 11 জনের হোম কোয়ারেন্টাইন হারানি হয়েছে। আর 14 দিন ফুরা হওয়ার কোয়ারেন্টাইন থেকে বার হয়েছেন 191 জন। এর মাঝে আছেন সিলেটের 13 জন, সুনামগঞ্জের 28 জন, হবিগঞ্জের 76 জন আর মৌলভীবাজারের 74 জন। আস্থা সিলেট বিভাগ এখন পর্যন্ত 9,475 জনের কোয়ারেন্টাইনও ফাটানি হয়েছে। এর মাঝ থেকে বার হয়েছেন 6,188 জন। সিলেটের খানাইঘাট গাঁৱত খেমতা দেখানিত লইয়া উল্টা ফকর মানুষের মায়ের খাইয়া মারা গেছেন এক বেটা। বুধবার রাত দক্ষিণ বাণীগাম ইউনিয়নের ছত্রপুর গাঁৱত এই ঘটনা ঘটছে। মারা যাওয়া এবাদ উদ্দিন ও গাঁওর মানুষ। বুধবার তেরাবির নামাজ বাদে মসজিদের বাইরে পুরানা দরবার লইয়া এবাদ উদ্দিন আর কামাল আহমদর ফকর মানুষের মাঝে তর্কাতর্কি হয়। ও ঘটনা লইয়া রাত কামাল আহমদর ফকর মানুষে লাঠি ছোটায় গিয়া হামলা করেন এবাদর বাড়িত। তারার মায়ের ধরে এবাদ উদ্দিন, তান ভাই মইনুদ্দিন সহ আরো কয়েকজন আহত হন। খুব খারাপ অবস্থায় এবাদউদ্দিন উসমানী হাসপাতালে লইয়া যাওয়ার সময় তাই মারা যায়। পুলিশে মাইরের আসল মানুষ কামাল আহমদরে অ্যারেস্ট করছে। সিলেট জেলা পরিষদের 3 নম্বর ওয়ার্ডের মেম্বার আওয়ামী লীগের নেতা নুরুল ইসলাম ইসন আন্নাই বুধবার রাত 10টা সিলেট হার্ট ফাউন্ডেশন হাসপাতালে তাই মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হার্ট অ্যাটাক করিয়া বুধবার তাই হাসপাতালে ভর্তি হয়েছিল আর রাত তান দম গেছে। বৃহস্পতিবার বেল 2টাত মোগলা বাজার থানার রাখালগঞ্জ বাজারও তান জনজান নামাজ হয়েছে। বাদে এলাকার কবরস্থানে তানে মাটি দেওয়া হয়েছে। রোজা মাসে গড়ে গড়ে ইস্তারির পৌঁছাইয়া দিরা হবিগঞ্জের 3 আসনের এমপি অ্যাডভোকেট আবু জাহিরে বিয়ান তাকে হাইঞ্জা পর্যন্ত তাই গাঁৱে গাঁৱে ঘুরিয়া মানুষের বাড়িত ইস্তারি জিনিসপত্র দিয়া দিরা। বৃহস্পতিবার বিয়ান তাকি তাই করোনা ভাইরাস থেকে বাঁচিয়ে থাকার লাগে মানুষের সজাগ করার কাম করছেন। লগে গরিব আর করোনার কারণে বেকার হয়ে যাওয়া মানুষেরা তো খানের জিনিস তুলিয়া দেন। এই সময় তার লগে আসলা হবিগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ মিজানুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা, পৌরসভার কাউন্সিলর আলমগীর হোসেন, আব্দুল আওয়াল মজনু, রিচি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিয়া মোহাম্মদ ইলিয়াস। করোনা ভাইরাসের কারণে বিপদে পড়া কোমরগঞ্জের মানুষের খান্দাত খারাইছে শমশেরনগর ওয়েলফেয়ার ট্রাস্ট কাতার। বৃহস্পতিবার ট্রাস্টের পক্ষ থেকে ইউনিয়নের বিভিন্ন গাঁৱত 250 গরিব মানুষের মাঝে খানির জিনিসপত্র পাঠিয়ে দেওয়া হয়েছে। শমশেরনগর ইমামবাড়ির সামনে খানির জিনিসপত্র পাঠিয়ে দেওয়া কামর উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জুয়েল আহমদ আর পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর অরূপ কুমার চৌধুরী। এই সময় উপস্থিত আসলা সংগঠনের মেম্বার শিমুল কান্তি পাল, তারিকুজ্জামান সুমন, মুমিদ খান শৈবাল, সেলিম আহমদ আর আব্দুল খালিক। প্রতি পরিবারের দেওয়া হয় 5 কেজি চাউল, 1 কেজি ডাইল, 1 কেজি পেঁয়াজ, 2 কেজি আলু, 1 কেজি নুন, আধা লিটার তেল আর 1টা করে সাবান। অতবিল শুনছেন বাংলাভিউর সিলেটি ভাষার খবর। লগে থাকার লাগি ধন্যবাদ।